আজকে একটা ঘুরতে যাওয়ার গল্প শোনাবো। কোথায় গেছিলাম? তারাপীঠ গেছিলাম, বাবা, মা, স্ত্রী এবং আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে। এত সুন্দর মজা করেছি বলে বোঝাতে পারবো না। দিনটা বৃহস্পতিবার হলেও কিন্তু ভালোই ভিড় ছিল, প্রচুর লোকের সমাগম ছিল। আর আমি যেহেতু অনেক দিন পর তারাপীঠ গেছি, আমার বেশ ভালোই লাগছিল। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। যে রাত তখন প্রায় 11টা, তারাপীঠের রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে। আর যেহেতু আমাদের হোটেল একদম মন্দিরের পাশে, তো আমরা রাত্রিবেলা এরকম পরিবেশ দেখছি, তো সকালবেলা আলাদা পরিবেশ। এটা আমাদের হোটেলের ছাদ, আর এই যে তারা মায়ের মন্দির। জানি না কেন তারাপীঠে এবার পুজো দিয়ে খুব আনন্দ পেয়েছি। আর সাথে ছিল কপালে এরকম ভোগ প্রসাদ। এই ভোগ প্রসাদ পেয়ে বাবা মা তো খুব খুশি। আমাদের 4 জনের পক্ষে এই ভোগ প্রসাদ যথেষ্টই ছিল, এবং তার আয়োজকও অনেকটাই। ছোটবেলায় আমরা এরকম ভারত সেবাশ্রম সঙ্গে থাকতাম, তাই একবার দেখেও গেলাম। অনেক ছোটবেলার স্মৃতিও মনে পড়ে গেল। আর একই রকমভাবে দোকানপাটগুলো যেন 30 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে। বেশ ভালো লাগছিল, নস্টালজি একটা ব্যাপার আসছিল। কিন্তু ছোটবেলায় আমি বেশিরভাগ টাইম মায়ের হাত ধরে হাঁটতাম, আর এখন দেখুন মা আমার হাত ধরে হাঁটে। আমার বেশ ভালোই লাগে। আমি গেছি আমার মাকে নিয়ে পুজো দেওয়াতে, আর আরেক মাকে দেখলাম, সে এখন এই বৃদ্ধ বয়সে কাজ করে চলেছে। 2 দিন ধরে এই লোকটাকে দেখে গেলাম, শুধু লোকের জুতো নিচ্ছে আর দিচ্ছে। শুক্রবারের রাত, অর্থাৎ পরের দিন শনিবার, দর্শনার্থীদের ভিড় প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিল, এবং আমি সেখানে দাঁড়াবার জায়গাও পাচ্ছিলাম না। কিন্তু সেখানে আমার মা ঠিক মায়ের দর্শন নেওয়ার জন্য এদিক ওদিক করে লড়াই করে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। আর অগত্যা এই ভরসা আমার এলসিডি টিভি। স্নিগ্ধা কোথায় গেল? 2 দিন ধরে তারাপীঠ ঘোরার পর আমাদের শেষমেশ স্থান হলো মায়াপুর ইস্কনের মন্দির। আর আমরা ছিলাম এই যশোদা ভবনে। এখান থেকে নতুন মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর আমার মেয়ে অত জায়গা পেয়ে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছিল, আর নতুন বন্ধু বানিয়ে বেড়াচ্ছিল। আমিও এইসব দেখে বেশ ভালোই মজা নিচ্ছিলাম। বিশ্বাস করুন, ঘুরতে গেছি অনেকবার, কিন্তু এই যে বাবা মাকে নিয়ে ঘুরতে গেলাম না, নিজে গাড়ি চালিয়ে, এর একটা আলাদা অনুভূতি আছে। আমার তো খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমাকে এই ট্রিপে যাওয়ার জন্য সাহায্য করেছে। রুম বুক করা থেকে শুরু করে পুজো দেওয়া, সমস্ত কিছুতে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিছু বলার নেই। ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, কারণ পার্সোনালি আমি বাবা মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। ধন্যবাদ। চললাম, পরের ভিডিওতে দেখা হবে।